ক্লাসে 40 জন, আমার রোল নাম্বার 2। রাত্রের বেলা আর কি আমাদের বাসার মধ্যে আমরা দুই ভাই ঘুমেছিলাম, বাসায় কেউই ছিল না, তারা দুইজনেই চলে গেছে, মানে প্রথম গেছে বাবা, তারপরে গেছে মা। বাবা মা যেহেতু আলাদা হয়ে গেছে, আমি নিজের থেকে ইচ্ছা যে আমি পড়বো, পড়ে জীবনে বড় একটা কিছু হব। হয়তো সেই সময় তারা আমাকে দেখলে বা আমার ভাইকে দেখলে আফসোস করবে যে আমরা তাদের সাথে থাকলেই ভালো হইতো। এই কারণে আমার ইচ্ছা যে আমি পড়ালেখা করে বড় হব। তারা যদি ভবিষ্যতে কোনোদিন আমার কাছে আসে তাহলে আমি তাদেরকে আমার কাছেই রাখবো, কারণ তারা আমাকে জন্ম দিয়েছে। জন্ম না দিলে তো আমি এ পর্যন্ত আসতেও পারতাম না, পৃথিবীও দেখতে পারতাম না। এই কারণে তাদের ওপর কোনো রাগ নেই। তো তুমি কি পড়াশোনা করো? জি, পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম বিক্রি করে এগুলো। তুমি কোন ক্লাসে পড়ো? এবার 9 উঠবো। ও 9-এ উঠবা। হুম। আচ্ছা, 9-এ উঠে তোমার কি ফিউচার প্ল্যান কি? ছোটবেলা থেকে স্বপ্ন, মানে সেনাবাহিনীতে যোগদান করব, এই কারণে সায়েন্স নেব আমি। তোমার আব্বা আম্মা আছে না? না, মানে আসলে বাবা ছোটবেলার একটা বিয়ে করে আলাদা হয়ে গেছে, তারপর মা মানে নানা বাড়িতে গেছিল, ওইখানে তাদের বিয়ে হয়ে গেছে। ও, তোমার আব্বা আরেকটা বিয়ে করে চলে গেছে, পরে তোমার আম্মা নানা বাড়িতে গেছিল। হ্যাঁ, ওইখানে তারপরে মানে নানা বাড়ি? ওইখানে মানে তারা জোর করে তার বিয়ে দিয়ে দিচ্ছে। তো তোমার আম্মার সাথে কোনো কানেকশন আছে তোমার, যোগাযোগ? না, প্রায় তোমার 3-4 আম্মার বছরের মতো হয়ে গেছে। তোমার আম্মার সাথে যোগাযোগ নাই? না বাবার সাথে? না, বাবার সাথেও নেই। তোমার খোঁজ খবর নিতে আসে না? না, আমাকে ছোটবেলা থেকে দাদা দাদি পেলে বড় করছে, আমি আর আমার একটা ভাই। ও, তোমার একটা ছোট ভাইও আছে? আমার ভাই আসলে বুদ্ধি প্রতিবন্ধী, ওর নাম রিফাত আহমেদ। আচ্ছা, তো বেলুন তুমি বিক্রি করো কতদিন যাবত? ক্লাস 1 থেকেই বিক্রি করি, এবার তো 9 উঠবো, প্রায় 8-9 বছরের মতো হয়ে যাইতেছে। দাদা দাদি তো তোমাকে খাবার দাবার দিচ্ছে, তাহলে বেলুন বিক্রি করতে হচ্ছে কেন? আসলে আমার দাদা আসলে মাটিটা কাজ করে, আর দাদি কোনো কাজ করে না, মানে পড়ালেখার যে খরচটা ওইটা মানে আমি বেলুন বিক্রি করেই যোগাই। আর দাদা যেই টাকা পায় ওটা তো রুম ভাড়া আর দৈনিক খাবার অল্প কিছু কিনলে এই টাকা শেষ হয়ে যায়। তো এই পড়ালেখার প্রতি তোমাকে উৎসাহ দিল কে? মানে আমারই নিজে থেকে ইচ্ছা যে আমার বাবা মা যেহেতু আলাদা হয়ে গেছে, আমি নিজে থেকে ইচ্ছা যে আমি পড়বো, পড়ে জীবনে বড় একটা কিছু হব। হয়তো সেই সময় তারা আমাকে দেখলে বা আমার ভাইকে দেখলে আফসোস করবে যে আমরা তাদের সাথে থাকলেই ভালো হইতো। এই কারণে আমার ইচ্ছা যে আমি পড়ালেখা করে বড় হব। বড় হয়ে কি হতে চাও? সেনাবাহিনীর প্রধান হতে চাই। সেনাবাহিনীর প্রধান হতে চাও? যে এই কারণে এই সায়েন্স নেব। ও আচ্ছা, সায়েন্স পড়বা। তো তোমার তো পড়ালেখা অনেক খরচ, প্রাইভেট পড়ো? না, প্রাইভেট আগে পড়তাম না, মানে এখন ইদানিং আর কি পড়তেছি, কারণ উপরের ক্লাসে উঠতে গেলে প্রাইভেট পড়া লাগে। তো স্যারদের কোন স্কুলে পড়ো?